সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের যে কর্মকাণ্ডগুলি আমরা দেখছি, এগুলি সবই লন্ডনের সেই তারেক জিয়ার পক্ষ থেকেই ঘটানো হচ্ছে। রুমিন ফারহানার কথা ঠিক শেখ হাসিনার মুখ থেকে যা বেরিয়েছে, এই রুমিন ফারহানা সেই কথাই মুখ থেকে বের করছেন। একটু শুনে নিন। পুরাতন গুন্ডা এবং নতুন গুন্ডা, এদের শব্দগুলি কি? খুনি হাসিনা কি বলেছে আর রুমিন ফারহানা কি বলেছে? আর রুমিন ফারহানা যা কিছু বলবে, ফজলুর রহমান যা কিছু বলবে, মনে রাখবেন এগুলি সব তারেক জিয়ার শেখানো। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। তাহলে বোঝা গেল, এখন আপনারা যারা শুনছেন বুঝতে পারলেন যে এই গুন্ডাগিরি মূলত দিল্লির শেখানো। খুনি হাসিনাও যেভাবে বলেছিল, তারেক জিয়ার পক্ষ থেকে রুমিন ফারহানা একই কথা বলেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য পাঠাননি যে আমরা এই ধরনের কথা শুনব আর একে একে আমরা সবাই দিল্লির দাসখতের অধীনে এসে জীবন কাটাবো। আবার মৌলবাদকে যখন আমরা দেখি, এরাও ধর্মের নামে আপনাদেরকে টুপি পরিয়ে দিয়েছে, পাগড়ি পরিয়ে দিয়েছে, মাথায় রুমাল রাখিয়ে দিয়েছে, লম্বা কুর্তা পরিয়ে দিয়েছে, নারীদের মুখ ঢাকতে বোরকা ব্যবহার করার কথা বলছে। মনে রাখবেন, এগুলি কোরআনের কোনো আয়াতের প্রেক্ষাপটে নয়, এগুলি সব এই মোল্লাদের বানানো, যারা ধর্মের ব্যাপারী। এগুলি একটিও ইসলামের পোশাক না। ঠিক একই কায়দায় এই পলিটিশিয়ান যারা রয়েছে আমাদের দেশে, হোক তারা ধানের শীষ মার্কা, হোক তারা নৌকা মার্কা, এই দুই পরিবারতন্ত্রের থেকে যদি আপনারা বেরিয়ে না আসতে পারেন, জীবনে ধোঁকা খাবেন। আর মৌলবাদের থেকে যারা ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবকে ব্যবহার করে জাতিকে বিভেদ নীতিতে নিয়ে যাচ্ছে, মনে রাখবেন আমাদের এই দেশের জন্য পয়জন হচ্ছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান, আর অন্য শ্রেণীর হচ্ছে যারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব এবং শিয়া সুন্নি সালাফি বানিয়ে মানুষকে বিভেদ নীতিতে নিয়ে যাচ্ছে। ধর্মজীবী, আগুনখোর, বক্তা, হুজুর, পীর এবং জামানার ইমাম, এরা সবাই মূলত ইসলামকে লেবেলে এনে ধোঁকা দিয়ে খাচ্ছে। যখন আমরা দিন ইসলাম প্রতিষ্ঠার বিষয় নিয়ে কথা বলি, তখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের ভিতরে দেখতে পাই, আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ কি বলছেন? আজ তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম শান্তিকে। তো আল্লাহ তাআলা আমাদের দিন পূর্ণ করে দিয়েছেন, তাহলে আবার কেন দিন প্রতিষ্ঠা করা লাগবে? তার মানে আল্লাহ তাআলার প্রতিষ্ঠা করা দিন আমাদের পছন্দ না। তাই আমাদের দেশের এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান,
আর যারা জামাত শিবির বলেন, হিফাজত তরিকত বলেন, চরমোনাই বলেন, তাবলিগ বলেন, এরা সবাই মূলত গণতন্ত্রের মাধ্যম দিয়েই কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটি কোনোভাবেও সম্ভব না। আল্লাহ তাআলার দেয়া পরিপূর্ণ দ্বীন সকলেই পালন করলে তো প্রতিষ্ঠা পেল। তো প্রতিষ্ঠিত দ্বীন আবার কেন প্রতিষ্ঠা করা লাগবে? এজন্য আমাদেরকে গবেষণা করতে হবে। 42 নম্বর সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দ্বীন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না। তো যারা আমাদের দেশে বিচ্ছিন্নবাদী মুসলমান রয়েছে, ইনায়েতুল্লাহ আব্বাসীর প্ল্যাটফর্ম ভিন্ন, মুজাফফর বিন মহসিনের প্ল্যাটফর্ম ভিন্ন, আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাকের প্ল্যাটফর্ম ভিন্ন, আসাদুল্লাহ আল গালিবের প্ল্যাটফর্ম ভিন্ন, আবার চরমোনা এবং শর্ষিনার প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন, হিফাজত এবং তরিকতের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন। অথচ আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। বিশেষ যে জীবন ব্যবস্থা সেটি কায়েম করতে হবে। বিএনপি মার্কা মুসলমান, তারা শরিয়া আইনে বিশ্বাসী না, তাই বিএনপির কোনো একজন সদস্য ইসলামের লোক না। তদ্রূপ আওয়ামী লীগের। এখন এরা হচ্ছে গুন্ডাতন্ত্রে বিশ্বাসী, যেটি আপনারা এই ভিডিও শুরুতে শুনলেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট জীবন ব্যবস্থা যেটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে শান্তির। আবার 9 নম্বর সূরা আত-তাওবার যখন আমরা 33 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক। আল্লাহ তার রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে প্রত্যেকটি সিস্টেমের উপরে রব্বানি দ্বীন বিজয় হতে পারে, যদিও অংশীবাদী মুশরিকরা তা অপছন্দ করুক না কেন। তো অংশীবাদী মুশরিকরা আজ 2025 সালে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 4টি সিস্টেম মেনে চলেছে: গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের। তো আপনাকে আমাকে একটি তন্ত্র কায়েম করতে হবে, সেটি হচ্ছে দ্বীনুল্লাহ। আর বাংলাদেশি সেবা পার্টি সেই লক্ষ্যে কাজ করে চলেছে। 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি শান্তি ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চায়, তবে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই আপনাকে আমাকে কি করতে হবে এখন? 3 নম্বর সূরা আলে ইমরানের 104 এবং 110 এই দুটি আয়াতকে সামনে রাখতে হবে। আল্লাহ বলছেন, আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আর সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎ কর্ম থেকে নিষেধ করবে, আর এরাই সফলকাম হবে। তো বাংলাদেশি সেবা পার্টি একমাত্র সেই দল যারা এই কাজ করে চলেছে। 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা মানব জাতির জন্য সর্বোত্তম উম্মত হিসেবে বের হয়েছ, তোমরা সৎকর্মের নির্দেশ দাও, অসৎ কর্ম থেকে বিরত রাখো আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। 16 নম্বর সূরা নাহালের 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞা এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো উত্তম পদ্ধতিতে। 41 নম্বর সূরা ফুসিলাত হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সেই ব্যক্তির কথা অপেক্ষা উৎকৃষ্ট আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয় আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত।
15 নম্বর সূরা আল হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সুতরাং তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তা ব্যাপকভাবে প্রচার করো আর অংশীবাদী মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। তো আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়ে দেওয়া হচ্ছে সেগুলি কোনোভাবেও কাম্য নয়। আর এই গুন্ডাতন্ত্র থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এই গুন্ডাতন্ত্র থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে কোনোভাবেও আমরা এই যে 54 বছর ধরে অসুস্থ সমাজ এবং অসুস্থ মানুষ তৈরি করে দিয়েছে দেশের এই ধানের শীষ এবং নৌকা, এরা কোনোভাবেও এদেশের জন্য কল্যাণকর নয়। কারণ এরা এদেশে থাকে আর গুণ গায় দিল্লির। এখন 1971 আর 2024 উভয়ের সময়ের বাস্তবতায় দণ্ডায়মান। কাদা ছোড়াছুড়ি করে নিজেদের আর কত নোংরা করবে এরা। এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান, এরা কোনোভাবেও চাচ্ছে না সামনে হাঁটার পথটাকে একটু পরিষ্কার করে সবাই একটু সুখে থাকুক। এখন যদি আমরা এই যে ধর্মের দোহাই দিয়ে হুজুররা যা করছে আর রাজনীতির দোহাই দিয়ে পলিটিশিয়ানরা যা করছে, এরা সবাই একে অন্যের উপর আক্রমণাত্মক হয়ে নিজেরাই পশু চরিত্রের হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের আমাদের করার কাজ হলো, যদি আমরা কোনোভাবেও এদেশে ভারতকে আসতে দেই তাহলে মনে রাখতে হবে এ জাতি কোনোভাবেও সুখ পাবে না। আমরা দেখেছি একজন সুখরঞ্জন বালিকে টাকা দিয়ে কেনা যায়নি, অথচ 5ই মের শাপলা চত্বরের রক্ত বেচে কত মুনাফিক দুমুখ মৌলবীরা পেট মোটা করেছে। এটি কিন্তু আমরা সবাই দেখেছি। তারপরেও যদি আমরা চিন্তা না করি যে আমাদের মৌলবী সমাজ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আর ধানের শীষ মার্কা এবং নৌকা মার্কা মুসলমানেরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, একটু শুনে নিন। বাংলাদেশ বিক্রি করছে মূলত কারা? যখন আমরা দেখব সচিবালয়, বাংলাদেশ তো বিক্রি করেছে আমলারা। এই আমলা শ্রেণীটা বাংলাদেশকে ধ্বংসের মূল কারণ। তারা প্রত্যেকেরই বেগম পাড়ায় বাড়ি আছে, এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, নানা ধরনের আপনার বিলাসী জীবন যাপন। তারা একটা ম্যাজিস্ট্রেট হয়, তার ঘরের তার অফিসের যে আপনি যদি ইন্টেরিয়র ডেকোরেশন দেখেন, একটা পুলিশের ওসির ইন্টেরিয়র ডেকোরেশন ছিলেন, ফকিনের বাচ্চা ওসি হয়েছে, ফকিনের বাচ্চা ম্যাজিস্ট্রেট হয়েছে, 5 আইলের শুটেড ফুটেড তার বিলাসবহুল জীবনযাপন শুরু হয়ে যায়। অথচ এই প্রশাসনটা নিয়ে যাওয়া উচিত ছিল মানুষের ধার দৌড় গোড়ায়। আবার যখন আমরা শুনবো যেই রাষ্ট্রে $250 বিলিয়ন লুটপাটের জন্য টকশো হয় না, কিন্তু হাঁসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয়, ডিসকোর্স তৈরি করা হচ্ছে, বয়ান তৈরি করা হচ্ছে, 5 লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার্ক বানানো হচ্ছে, আর 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে, ওদের নিয়ে টকশোতে আলোচনা নাই, টেলিভিশনে আলোচনা নাই। এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্সে আমাদের করতে হবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে, আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে। এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাই ডিফল্ট আমরা কালেকটিভলি সবাই দায়ী থাকবো, এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না। যেই
কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায় আদান একটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্প্যাথি নাই। রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না, ওগুলো আপনার গ্যারেজে আছে। পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। এই ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা। আমরা যদি একটু 5 আগস্ট 2024 সালের সকালে ফেরত যাই, যদিও আপনারা অনেকে আমার সাথে একমত হবেন না, জেনারেল ওয়াকারুজ্জামান স্যার যদি মেসাকার করতেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মরে যেতে হতো। তিনি যদি বাংলাদেশকে ভালো না বাসতেন তাহলে খুনি হাসিনার কথা মতে ভারত ঢাকাতে অ্যাটাক করত আর ওয়াকারুজ্জামান স্যার তাদের সাথে দিত, আর এই দেশ ভারতের পেটে ঢুকে চলে যেত। আর ভারতের পেটে ঢুকলে আজ এই মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ফজলু, রুমিন ফারহানা যেভাবে গুন্ডাদের মতো কথা বলছে এগুলিও বলতে পারতো না। এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মেহেরবানি যে তিনি সবাইকে কথা বলতে দিয়েছেন। টক শোতে আমরা দেখি বড় বড় ময়লারা আসে, আবার বড় বড় চোরপুত্রও আসে। তারা এসে যে টকবাজি করে তাতে জাতি এখনও তাদের উপরে সন্তুষ্ট হতে পারছে না। আবার ডেইলি স্টার এবং প্রথম আলো টাইপের যারা আমাদের দেশে পত্রিকা এবং পেপার চালায়, এদের উপরেও জাতি ক্ষুব্ধ। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনি জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে এমনভাবে পাওয়ার দিন যেন এই গুন্ডাতন্ত্র চিরবিদায় করে, আর এর জন্য তাদেরকে ঝাঁটাপিটা করতে হবে। আর এটি পারবে আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের অন্যান্য বাহিনী, যখন তারা পাওয়ার নিজেদের কাছে পাবে। অন্যথায় এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের অনেকে, বিশেষ করে পুলিশের অনেকেই বিএনপির পক্ষ নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা ভয়তে, অনেকে আবার কাঁপছে, কারণ আগামীতে তাদের ক্ষমতা আসলে এই পুলিশগুলি তাদের পায়ের তলে পিষবে। তাই এখন থেকে চেষ্টা করছে যে তারা তাদের চাকরি বাঁচাবে, তাদের সংসার চালাবে, যার জন্য বিএনপিকে ভয় করতে হবে। আসলে তা না। এ জাতিকে পিটুনি দিলে এ জাতি ঠিক হয়ে যায়। আর এর পূর্বে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের যুগ আমরা দেখেছি, তখন ঠিকই এরা ঠিক ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত বেশি স্বাধীনতা দিয়েছেন, যার জন্য একটি বিশেষ চক্র তারা ভারতের রয়ের এজেন্ডাকে বাস্তবায়ন করে চলেছে। আর শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চারিপাশে ঘিরে রেখেছে, ঘেরাও দিয়ে রেখেছে, যার ফলে তিনি অনেক কাজ করতে পারছেন না। আর জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি বারবার বলছেন যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না, আপনারা ভালো মানুষ হন, দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রব্বানি প্ল্যান মতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, যেটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে।